হ্যালো গাইজ, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে পূর্ণিমা, তো পূর্ণিমার দিন আমাদের কিন্তু নিরামিষ রান্না হয়। তো তোমাদের আজকে সকাল থেকে দিন কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। তো তোমাদেরও পূর্ণিমার দিন কি নিরামিষ খাওয়া হয়, সেটা কি হয়? আমাদের বাড়িতে নাড়ানাচার পূর্ণিমার দিন কিন্তু টোটালি নিরামিষ। তো নিরামিষ রান্নার জন্য আমি কিন্তু অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। আজকে বাজার করতে গেছিলাম, কারণ সবজি সেভাবে ছিল না। তো সবজি ছিল না বলে আমি বাজারটা করতে চলে গেছিলাম, আমি বাজার করে নিয়ে এসেছি। আর কালকে কিন্তু সংক্রান্তি, মানে মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তির দিনও কিন্তু আমাদের নিরামিষই খাওয়া হয়। তো মকর সংক্রান্তির দিন যে একটা স্পেশাল পুজো হয়, তারও বাজার করা ছিল। তো তাই বাজার থেকে আমি অনেক কিছু সবজি কিনে নিয়ে এসেছিলাম, আর তার সঙ্গে অনেকগুলো পুজোর বাজারও করে নিয়ে এসেছিলাম। তো আমি তোমাদের সঙ্গে আজকে নিরামিষ রান্নাটার সঙ্গে শেয়ার করব। তো ওলকপি কিনে নিয়ে এসেছিলাম, তার সঙ্গে নিয়ে এসেছিলাম লোটে শাক, এবং বেগুন, সিম, এরকম করে অনেক কিছুই কিনে নিয়ে এসেছিলাম, কচু। তো আজকে রান্না হচ্ছে, আজকে রান্নার মেনু ভাত আর ওলকপি ভাজা, শিম আলু বেগুন দিয়ে তরকারি এবং কচুর ঘন্ট। তো এটাই নিরামিষের দিন একটু চাপের বিষয় হয়ে যায় কি রান্না হবে। তো কাকিমা এসে রেডি করে দিয়েছিল, ওলকপিগুলোকে লম্বা লম্বা কেটে দিয়েছিল, সিম আলু বেগুন এগুলোকে কেটে দিয়েছিল। আমার পেঁয়াজ কলি আনার খুব ইচ্ছে ছিল। তো আজকে তো নিরামিষের দিন পেঁয়াজ কলি খাওয়া হয় না, তাই পেঁয়াজ কলি নেওয়াও হয়নি, আর আমার তাছাড়া মনেও ছিল না। তো তার জন্য আলু বেগুন সিম দিয়েই রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আর হবে কচুর ঘন্ট। তো কচুর ঘন্টটা কাটা আছে, ওটা আমি কিন্তু ভিডিও আকারে দিইনি তোমাদেরকে। তো প্রথমে ওলকপিগুলো ভাজার জন্য ওলকপির সঙ্গে কিন্তু আমরা একটু নুন হলুদ এবং লঙ্কা, তার সঙ্গে একটু চিনি দিয়েই ভাজি। তো ওলকপিগুলো নরম ছিল, তাই আলাদা করে আর সেদ্ধ করিনি, তেলের মধ্যেই ফ্রাই করে নেওয়া হয়েছিল। আমার কিন্তু ওলকপি ভাজা খেতে, বা আমাদের বাড়ির ওলকপি ভাজা খেতে সবাই খুব পছন্দ করে। আর কাকিমা দেখো আদা বেটে দিচ্ছে, আজকে তো পেঁয়াজ রসুন এগুলো কোনো ইউজ হবে না, তো কাকিমা কিন্তু আদা বেটে দিচ্ছে আর তার সঙ্গে সর্ষে বেটে দেবে। তো আমাদের বাড়িতে সিলেবাটাই মশলা ইউজ করা হয়, তোমরা জানোই। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে সিলেবাটা মশলা ইউজ হয় বলো। তো শিমের তরকারির জন্য প্রথমে তেল দিয়ে তার মধ্যে কিন্তু দেওয়া হয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে কিন্তু তুলে দেওয়া হয়েছে সবজিটাকে, দিয়ে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দেওয়া হবে আদা বাটা এবং একটু সর্ষে বাটা, তার সঙ্গে জিরে, হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ি আর চিনি। তো সবই দেওয়া হয়েছে। একটু মিষ্টি মিষ্টি রান্না না হলে জেনারেলি এই নিরামিষের দিনগুলো খেতে একটু প্রবলেমই হয়। তার জন্য এইভাবেই প্রথমে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দেওয়া হয়েছিল নুন হলুদ আর লঙ্কা গুঁড়ি, দিয়ে আরেকটু কষানো হবে। দেখো নুন হলুদ লঙ্কা গুঁড়ি দিয়ে দেওয়া হয়েছে, তাই সেটা দিয়ে কিন্তু একটু কষানো হবে। তো কষানোর পর তার মধ্যে দিয়ে দেওয়া হবে আদা বাটা, এবং লাস্টে জল দিয়ে সিদ্ধ হয়ে গেলে একটু দেওয়া হবে সর্ষে বাটা। এবং ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে তখন লাস্টে কিন্তু জিরে গুঁড়ি দিয়ে আর একটু কষিয়ে নিয়ে একটুখানি মানে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দেওয়া হবে। দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে। তো নিরামিষের দিন তোমরা কে কীরকম খাও? হ্যাঁ, অনেক সময় পনিরও রান্না হয়, তবে আজকে কিন্তু পনির রান্না হয়নি, কারণ আমি কিন্তু সবজি বাজারগুলোই নিয়ে এসেছিলাম। কারণ বেশ কয়েকদিন বাইরে ঘুরতে ঘুরতে আমাদের সবজি খাওয়া সেভাবে হচ্ছিল না বলে আমি কিন্তু সবজি নিয়ে এসেছি। আর এই শীতকালীন সবজি কিন্তু খেতে খুব ভালো, যদি বা আমি ছাড়া এই বাড়ির কেউ সবজি খেতে অতটা পছন্দ করে না। আমি ছোট থেকেই সবজি খেয়ে বড় হয়েছি বলে আমার কিন্তু সবজি খেতে ভালোই লাগে। হ্যাঁ, তাছাড়া আমার মাছ মাংস ছাড়াও প্রবলেম হয়, তাই দিনের বেলা একটু বেশি বেশিই রান্না হয়। কার 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 বাড়িতে দিনের বেলা বেশি রান্না হয় বলো, আর রাতে তোমরা কী কী মন করে খাও সেটাও একটু জানিও।
তো আমি তোমাদের সঙ্গে যে ব্লগগুলো শেয়ার করছি সেগুলো তোমাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথম চলে আসে। এইভাবেই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালের সঙ্গে। ততক্ষণের জন্য গুড বাই।